বুঝিতে না পারি কানাই তুহারও মন্ত্রণা। বলছে এই কানাই, আজ তুই একই করছিস, তুই যে কি করতে চাইছিস আমরা তো কিছু বুঝতে পারছি না। শ্রীরাম কি বলছে, মোরা কিছুই বুঝতে পারি না ভাই, মোরা কিছু পারি না ভাই, কিছুই বুঝতে পারি না ভাই, কিছুই বুঝিতে পারি না ভাই, তুহার মন্ত্রণা ভাই, কিছুই বুঝতে পারি না ভাই, তুহার মন্ত্রণা ভাই, কিছুই বুঝিতে পারি না ভাই, তুহার মন্ত্রণা ভাই, বুঝতে পারি না ভাই, তুহার মন্ত্রণা ভাই, কিছুই বুঝিতে পারি না ভাই, কিছুই বুঝিতে পারি না ভাই, কিছুই বুঝিতে পারি না ভাই। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। ওমা, এটা কেন জানি না, আমি প্রত্যেকবারে যেখানে যাই আমার সঙ্গে এমনই ঘটে। সত্যি কথা বলছি মা, বিশ্বাস করুন, সময় মতো আমি পৌঁছে গেছি, আমার সম্প্রদায়ও পৌঁছে গেছে। এখন কমিটির মায়েরা এসে আমার কাছে আবদার করছে, মা পরবর্তী সম্প্রদায় আসতে একটু লেট হবে, তুই একটু আধা ঘন্টা বেশি করে দিস। ওমা, আধা ঘন্টা সময়টা খুব বেশি, আধা ঘন্টা হবে না, কারণ তানারা যেমন রক্তে মাংসের গড়া মানুষ, আমরাও কিন্তু আমার সম্প্রদায়ের মানুষের গুলোও কিন্তু রক্ত মাংসের গড়া মানুষ, তাদেরও যদি কষ্ট হয় এদেরও কষ্ট হয়। আধা ঘন্টা পারবো না। যে সমস্ত কমিটির মায়েরা আমার কাছে আবদার করেছে বা আবেদন করেছে, খুব বেশি হলে আমি 10টা মিনিট বেশি করতে পারবো, এর বেশি আমি পারবো না। 12টা 10 হয়ে গেলে আমি বা আমার সম্প্রদায় কেউ লীলা ধরে রাখতে পারবে না। আপনারা চেষ্টা করবেন আপনাদের পরবর্তী সম্প্রদায়কে আগিয়ে রাখার জন্য। ওমা, যখনই না মা এমন হয়েছে, তখনই যেই শ্রীরাম এসেছে আজ মাতা যশোমতীর আঙিনায়, কথায় বলেন না মা, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটা হয় আমার মধুময় শ্রীরাম বৃন্দাবন। আজ আমার মাতা যশোমতীর আঙিনায় যে সমস্ত গাছগুলো আছে না মা, সেই গাছগুলো মনে মনে ভাবছে, এই এটা বৃন্দাবন রে, আমরা আজ যেন বৃন্দাবনের সৃষ্টি করেছি। বলে কেন? বলে দেখ, কানাই তো আছে, সঙ্গে শ্রীরামও আছে। একটা গাছ আর একটা গাছকে, আর একটা গাছ আর একটা বৃক্ষকে বলছে, এই বলে কি, বলে দেখ দেখ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা জনে জনে। সবাই মিলে প্রেম সে দুবাহু তুলে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আস্তে আস্তে বাবা, এখানকার মায়েরা এত ভালো। ও মা, আনন্দ যদি করতে হয় মা, একটু অভাগিনীকে কৃপা করো না মা, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না, হয়তো তাহলে একটু উঠে দাঁড়িয়ে হোক দেখি মা, কত সুন্দর আনন্দ। এমন মা আমি আর কোনোদিন পাবো না মা। সবাই মিলে প্রেম সেতু বাহু তুলে দাঁড়িয়ে আবার বলো বলো, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলে দোলে বনমালা
রাধে জয় নিতাই। বাবা আনন্দ হচ্ছে মা? বাবা আমার এই মায়েরা এতক্ষণ কোথায় ছিল? বেশ 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 বেশ। ও মা, যখনই না এমন করে না মা তরুগণ বৃক্ষগণ এমন করে আনন্দ করছে, তখন আমার শ্রীরাম তাদের ভাষাটা বুঝতে পেরে বলছে, এই তোরা দাঁড়া, তোরা এখানে আনন্দ করিস না। আমরা যখন গোঠে যাব, গোঠে যখন গিয়ে আমরা ধেনুবাদন করব, তখন তোরা আনন্দ করবি, দেখবি আমার ভগবানের, আমার ভাইয়ের হাতে, আমার প্রভুর হাতে মুরলীর স্বরে তোরা কত আনন্দ পাবি। শোন শোন, তোরা এখন আর এত আনন্দ করিস না রে। মায়েরা সুন্দর করে মুরলীর স্বর আস্বাদন করছে, একটু সবাই মিলে উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবে। তোরা এখানে আনন্দ করা বন্ধ কর, আগে তো ভাই কানাইকে আমি নিয়ে যাই। ভাই কানাইয়ের কাছে গিয়ে বলছে, এই কানাই, কানাই রে, যেই না গিয়ে বলছে, বলে এই শ্রীরাম তুই আমাকে ডাকছিস কেন? বলে কেন ডাকছি জানিস? বলে কেন? তুই রইলা ঘরে বসি, মাঠে না যায় পাল। তুই রইলা ঘরে বসি, মাঠে না যায় পাল। তুই রইলা ঘরে বসি, মাঠে না যায় পাল। রে উন্মত্ত হইয়া বেড়াই যতে তোরা খায়, উন্মত্ত হইয়া বেড়াই যত তোরা খাল। উন্মত্ত হইয়া বেড়াই যতে তোরা খায়। উন্মত্ত হইয়া বেড়াই যত তোরা খাল। বলছে এই কানাই, তুই যদি ঘরে বসে থাকিস, হ্যাঁ রে, তোকে ছাড়া কি আমরা কোনো কিছু করতে পারি কি মা? করা যাবে গো? বলছে কেন? আমি যে দেখলাম তুই যে ওখান থেকে আনন্দ করতে করতে আসছিস। ওমা এই যে বলে ভগবানের চোখ। আপনারা মহতি হরিবাসরে বসে বসে ভাবছেন যে মেয়েটা কীর্তন করছে, করুক না, আমরা মাঝে মাঝে একটু কীর্তন শুনবো আর নিজেদের মধ্যে একটু গল্প করব। ওমা হয়তো আমার চোখকে ফাঁকি দিতে পারবেন, ওই ক্যামেরার চোখকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু তার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না। কেন ফাঁকি দিতে পারবে না? কি বলছে জানো মা? আস্তে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে যাবে কেহ জানে না। কি বলছে মা? বারে বারে আর আশা ভাবে হবে না, বারে বারে আর আশা ভাবে হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি দেখা করে গেলে কেউ জানে না। বাজে বারে বারে আর আশা হবে না। কি বলছে মা? বলছে তুমি মনে মনে ভাবছো যে আমার বাবু কাজ থেকে বাড়ি ফিরে এসেছে, তুমি বাবুর পকেট থেকে 100 টাকা বের করে নেবে, আমার বাবু না হয় জানবে না, কিন্তু যার জানার দরকার কিন্তু সে ঠিক জেনে নেবে। কি মা জানতে পারবে তো? এর ঘর থেকে জানাও, ওর ঘর থেকে জানাও, যত যা কিছু করো না কেন, নিজেকে চুরি করতে পারবে, আপনার সাংসারিক লোককে চুরি করতে পারবে, কিন্তু তার চোখে ফাঁকি দিতে পারবে না। তাই মহাজন আরো কি বলছে মা? সাবধানে চলো মন হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো আমার হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন হুঁশিয়ার, বেলা যে বয়ে
হিসাব রেখেছে সেই বিধাতায়, হিসাব রেখেছে সেই বিধাতা, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই রবে না। বারে বারে আর আশা ভাবে হবে না, বারে বারে আর আশা ভাবে হবে না, বারে বারে আর আশা ভাবে হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি জাগা করে গেলে, তুমি জাগা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। বারে বারে আর আশা হবে হবে না মনরে, বারে বারে আর আশা হবে হবে না। জয় গৌর। ওমা যখনই এমন করে বলছে না, তখন কানাই বলছে, এই আমি কি জানি না তুই একটু আগে আনন্দ করছিলি? তখন শ্রীরাম বলছে, এই ভাই, তুই সঙ্গে থাকা মানেই তো আনন্দ। কারণ বলছে তুই তো আমাদের আনন্দের নারু। ওমা দেখবেন বাবা, বাড়িতে যত অশান্তি হোক না কেন, যত ঝগড়াঝাটি হোক না কেন, এই হরিবাসরে এসে যদি হরি কথা একবার শ্রবণ করা যায়, দেখবেন বাবা মনের কোনো কষ্ট, কোনো দুঃখ কিন্তু আর থাকে না। কি মা, থাকে কি? কোনো কষ্ট থাকে না। বলছে শ্রীরাম, তখন বলছে, এই ভাই, ভাই রে, চ না ভাই, তোকে ছাড়া যে আমরা কেউ মাঠে যেতে পারবো না। বলছে আমাকে যদি নিতে হয় আগে আমার মায়ের কাছ থেকে আমাকে বিদায় নে, তবে তো আমি যাব। বলে তুই না গেলে হবে না। কেন হবে না? কি বলছে মা শ্রীরাম তখন কি বলছে, আগে যত চালাই ধেনু, পাছু তানে আগে যত চালাই ধেনু, পাছো পানে আগে যত পাছু পানে না হারায়ে চাঁদ মুখ, না হারে কি বলছে মা? বলছে এই তোকে ছাড়া যদি আমরা যাই, যত ধেনু আমরা আগে চালাই না কেন, ধেনু বারবার ঘুরে ঘুরে পেছনে তাকায়। কেন? না হেরায়ে চাঁদ মুখ, তোর চাঁদ মুখ না দর্শন করে তারা কেউ গোষ্ঠে যাবে না। এ ভাই, ভাই রে, চনা ভাই, তুই আজ আমাদের সঙ্গে চনা। ওমা সঙ্গে যাওয়া বললে কি সঙ্গে যাওয়া গো? আমি চাইলে ভগবান কি আমার আপনার সঙ্গে যাবে মা? কোনোদিন যাবে না। ওমা যেতে গেলে কি করতে হবে? আগে তো আমাদেরকে ভালো কর্ম করতে হবে কি মা, তাই তো? যেমন কর্ম তেমন ফল। কর্ম ছাড়া কি ফল পাওয়া যাবে? তাহলে যেমন কর্ম করতে হবে তেমনই ফল পেতে হবে।
ও মা বলবো মা কর্মগুণে কি ফল পাওয়া যাবে কি মা বলবো? বাবা বাবা আমার মায়েরা ঘাড় নেড়ে দিয়েছে, বলে হ্যাঁ মা তুমি বলো। ও মা পরে যখন স্টেজ থেকে নামবো আমাকে কেউ মারবে না তো মা? তোমার রাগ করবে না তো? রাগ যদি না করো তাহলে বলতে পারি। ও মা কেমন কর্ম করলে কেমন ফল পাওয়া যাবে? আস্তে আস্তে কি বলছে মা, কথাটা ভালো করে শুনুন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, কাক বগ শিগাল হবে জগত মাঝারে। কাক বগ শিগাল হবে জগত মাঝারে। মাছ মাংস দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। আবার নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। শ্বশুর শাশুড়ির সনে যে বা ঝগড়া করে, 21 দিনে যত থাকে থাকে শালিকি ঘরে। যাগযজ্ঞ বিবাহেতে যে বা লগ্ন ঘটায়, নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। আবার নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। ওমা আমার মায়েরা মনে মনে ভাবছে, বাবা ওমা তুই শুধু আমাদের বলছিস, বাবাদের কিছু নেই? ওমা বাবাদের বলবো? বাবাদের একটা বলি আর বলবো না, কারণ বাবা তো আমারও গায়ে লাগে, আমারও বাবা বসে আছে সামনে। ওমা বাবাদের একটা বলবো, বলে লীলায় প্রবেশ করব। বউয়ের পিছনে যারা ঘুটুর ঘুটুর করে, কোনো ব্যাং হতে হবে থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হবে থাকে ঘরের কোণে। এইভাবে 100 পাপ যদি পূর্ণ হয়, নিশ্চয় জানিবে তার পঙ্গু জন্ম হয়। নিশ্চয় জানিবে তার পঙ্গু জন্ম হয়। তাহলে যেমন কর্ম করতে হবে তেমন ফল পাবে। যদি কর্ম ভালো করো তাহলে ভালো ফল, আর কর্ম যদি খারাপ করো তাহলে কিন্তু খারাপ ফল। কি মা বলে, আমার ছোট থেকে বড় হলাম, বাল্যকাল গেল, যৌবন গেল, তখন আমি কৃষ্ণ ভজন করলাম না, আর এই বৃদ্ধ বয়সে দাঁত পড়ে গেছে, চামড়াগুলো ঝুলে গেছে, গাল টসকে গেছে, ওমা হরি বল বললে হবে গো? কি ঠাকুমা হরিবলটা বলতে পারছো? এই দাঁতের ফাঁকা দিয়ে তো বেরিয়ে যাচ্ছে। হরিবল কি হচ্ছে? হবিবল। ও ঠাকুমা হাওয়াটা বেরিয়ে যাচ্ছে না, তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে না। তাহলে ব্যাংকে যদি সুদ নিতে হয়, তাহলে আগে তো আমাকে কিছু সঞ্চয় করে রাখতে হবে, কিছু তো টাকা তো আগে জমাতে হবে, তারপর তো আমি সুদটা পাবো। তার আগে কি পাবো? কখনো পাবো না। তাই মা আপনারা তো প্রশ্ন করতে পারে যে কেন মা ছোটকালে ছিলাম বাবার ঘরে, বড় হয়ে এলাম স্বামীর ঘরে, বৃদ্ধ বয়সে এখন আছি ছেলের ঘরে। কি মা তাই তো? মায়েদের কোনো নিজ বাসস্থান নেই কিন্তু। তা মা সংসারে জ্বালাই তো করতে পারিনি, এখন বৃদ্ধ বয়সে এখন যদি আমি একটু ভজন সাধন করি হবে না? আমি কেন মা, সবাই বলবে হবে না। এটা আমার কথা নয় মা, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছে হবে না। কারণ যখন থাকবে যৌবন তখন তোমার এক মন, আর তখন তুমি করো কৃষ্ণ ভজন, সেটাই উপযুক্ত সময়। ওই সময় ছাড়া কৃষ্ণ ভজন হবে না। বলে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। মা বুঝিয়ে বলবো কি কেন বৃদ্ধ বয়সে হবে না? কি মা বলবো? বাবা বেশ বেশ, আমাদের এখানে মায়েরা যেমন ভালো, বাবারাও তেমন ভালো। আচ্ছা আগে বাবাদের দিয়ে শুরু করি, একটু আগে মায়েদের বললাম, এবারে বাবাদের বলি। আচ্ছা বাবা, পেছনে যে বাবু আমার বসে আছেন, বলুন তো বাবু আস্তে, 1 মণ সমান সমান কত কেজি? 42.5। ও বাবা আমি একটু অঙ্কে খুব কাঁচা, 60 কেজি? 61 কেজি। ও মা 1 মণ সমান সমান কত কেজি গো? 40 কেজি তো? বাবা বাবা, আমার একটা মা মুখ ঢাকা দিয়ে উত্তর দিচ্ছে, লজ্জা পাচ্ছে। আচ্ছা বাবা, 1 মণ সমান সমান যদি 40 কেজি হয়, আপনি বিবাহ করে এনেছেন, তাহলে সে কে আপনার অর্ধাঙ্গিনী? তাহলে অর্ধাঙ্গিনীকে আপনি অর্ধেক দিয়ে দিলেন, থাকে কত 40-এর মধ্যে? ও মা 40-এর মধ্যে অর্ধেক চলে গেলে কত থাকবে? 20, তাই তো? 2 দিন পরে একটা ছেলে হলো।
ওমা দুদিন পরে কি হলো, একটা ছেলে, তাই তো? তাহলে 20 আছে হাতে, তাহলে ছেলেকে যদি 10 দিয়ে দাও, হাতে তোমার কত থাকবে? 10। জীবনে কিন্তু এবার সবই লস, কারণ সঞ্চয় থেকে তো সব মানে ব্যয় হয়ে যাচ্ছে, তো আর তো কিছু সঞ্চয় হচ্ছে না, ক্ষয় তো হতেই যাচ্ছে। তাহলে 20 থেকে 10 চলে যাওয়া মানে আপনার জীবনে এবার সবই লস। দুদিন পরে বাবা আপনি ছেলেকে বিবাহ দিলেন, একটা বৌমা ঘরে আনলেন, 10-এর মধ্যে বৌমাকে দিলেন 5। ওমা বৌমাকে 5 দিলে হাতে কত থাকবে? এবারে কিন্তু আপনাদের শিরায় শিরায় খ্যাচ শুরু হবে, বৌমার সঙ্গে ঝগড়া করতে হবে না কি মা? ঝগড়া করতে হবে তো, তুমি এটা পারো না, সেটা পারো না, এটা করো না। তাহলে বৌমাকে 5 দিয়ে দিলে হাতে কত আছে? 5। ওমা দুদিন পরে একটা নাতনি হলো, তাকে দিলে 3, হাতে আর কত আছে? 2। ওমা তাহলে 40 থেকে কত এসে দাঁড়িয়েছে? 2 আসতে। মহাজন আমার কি বলছে শুনুন, ভজনটা এবার কেন হবে না, আসতে। যাচ্ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যাচ্ছিল নিজের হাতে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যাচ্ছিল নিজের হাতে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যাচ্ছিল নিজের হাতে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। বলি ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, খেলি চলে গেলি ভজন সাধন হলো না রে। চলি চলি চলে গেলি ভজন সাধন হলো না রে। আমার ওই মা বসে বসে হাসছে, বলে ও মা আমার তো আর তোর মতো জাল নোট হয়নি, আমার তো ছেলে হয়েছে, নাতি। এখন বাবা এই কথাটা একদম বাধ্য হয়ে বললাম, যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সেই বাড়িতে কোনো কিন্তু হাসি থাকে না। মনে মনে ভাবে ওমা জাল নোটের যেমন কোনো ভ্যালু নেই, মনে হয় সে মেয়েরও কোনো ভ্যালু নেই। বলে ওমা আমার ঘরে তো জাল নোট হয়নি, আমার ঘরে নাতি হয়েছে। আচ্ছা যে কজন ঠাকুমা আছে, আমার ঠাকুমা আগে দেখিয়ে দিয়েছে। ও ঠাকুমা সত্যি কথা বলো, এখানে হাত দিয়ে বলো, নাত বৌমার হাতে ভাত খাচ্ছ? দেয় না। আমার ঠাকুমা একদম সত্যি কথা বলে দিয়েছে, বলে মা ভাত দেওয়া তো দূরের কথা, কথা বলতে গেলে মুখে ব্যথা। ও মা ও ঠাকুমা এই সত্যি কথা বলে দিলে আজ বাড়িতে যাও, তোমার বাড়ি গেলে ভাত আজ কপালে ভালো মতো জুটবে। ও মা ভাতটা কেন দেবে না, এরও কিন্তু ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? যেসব দাদা ভাইরা এরকমই কাজ করেন, এই কথাটা কিন্তু তাদের উদ্দেশ্যে। কি বলছে? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো তথা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো তথা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর যাকে তুই বাঁধলি ঘর, তাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো রে, অমঙ্গলটা বিদায় হলো রে, অমঙ্গলটা বিদায় হলো রে। মামা বুঝতে পেরেছেন কি বলেছি? বলছে এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো তথা। ওমা একটা বালিশে একটা মাথা মানায়, ভালো লাগে। যখন একটা বালিশে 2টো মাথা আসে, ওমা এর কথা তার কাছে, তার কথা এর কাছে হয় কি হয় না আপনারা বলুন? হয়তো। তাহলে কি বলছে? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যথা। বাবা মাকে করে পর তুই যাকে নিয়ে বাঁধলি ঘর, আরে যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল? কি দাদা, যে সহধর্মিনীর কথা শুনে আপনি মা বাবাকে পর করে দিয়েছেন, সুখে শান্তিতে ঘর করছেন, শেষের দিনে কি সে আপনার সঙ্গে গেছে? সঙ্গে যাবে না। আপনি যখন শেষের দিনে বাবা আপনি বাঁশের খাটিয়াতে করে চলে যাবেন, আপনার সেই প্রিয়তমা পত্নী গোবর জলটা করে আগে ছড়া দেবে, কেন না ঘরে অমঙ্গল হবে। কি মা তাই তো? কথাটা কি ভুল কিছু বললাম? ভুল কিছু নয়। তাহলে সাধন ভজন যদি করতে হবে বাবা, যখন থাকবে এক মন, যখন তোমার যৌবন, তখন তুমি সাধন ভজন করো, কারণ তখন তোমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ উন্মুখীন থাকে, উপযুক্ত থাকে, তুমি তখন ভজন সাধন করো। নইলে যে ভজন সাধন বৃথা। মায়েরা একটু দুবাহু তুলুন তো সবাই মিলে, দুবাহু তুলে।
বাবারা, যে সমস্ত বাবারা বাইরে আছেন তারাও সবাই মিলে, তোমাদেরকে বলিনি আমি এই দাদা ভাইদের মায়েদের বলেছি। আসতে সবাই মিলে যদি বিষয়টা বুঝে থাকেন, আজ সবাই মিলে দুবাহু তুলে আমার সঙ্গে একত্রিত হয়ে বলুন, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপল বিরাম, এই নাম জীবনেরই সাধনা। সবাই মিলে দুবাহু তুলে হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপল বিরাম, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। আস্তে আস্তে বাবা, এই লাইনটা এবার কিন্তু আপনাদের জন্য। কি বলছে? বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, কোনো কিছু সাথে যাবে না। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপল বিরাম, এই নাম জীবনেরই সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নেই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নেই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, কোনো কিছু সাথে যাবে না। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপল বিরাম, এই নাম জীবনেরই সাধনা। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। ওমা আনন্দ হয়েছে মা? কি মা হয়েছে? তাহলে এই কলিযুগে হরিনাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। ওমা সত্য, ত্রেতা, দাপর, কলি, এই হচ্ছে আমাদের চারটে যুগ। অন্যান্য তিনটে যুগে বাবা
ভগবানকে পেতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হতো, যাগযজ্ঞ করতে হতো, তপস্যা করতে হতো, ধ্যান করতে হতো। কিন্তু এই কলিযুগে বাবা ভগবানকে পেতে গেলে কিন্তু কোনো কিছু কষ্ট করা লাগে না। মহাজনে কি বলছে, এই কলিযুগে সবকিছু খারাপ। কেন খারাপ বলছে? এই কলিযুগে এমন কোনো কিছু নাই যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় না।